বাঞ্ছারামপুর আঁকাবাঁকা তিতাস নদী আর প্রমত্তা মেঘনা নদীর অববাহিকায় গড়ে ওঠা একটি সমৃদ্ধ জনপদ। বাঞ্ছারামপুর নামটি যেন এ অঞ্চলের সুপ্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে বহন করে চলেছে। লোকমুখে প্রচলিত আছে আদি ঢাকার তৎকালীন জমিদার রূপলাল বাবুর বিশ্বস্ত বাঞ্ছারাম দাস এ এলাকায় বাস করতেন। সেই জমিদার বাঞ্ছারাম দাসের বিশ্বস্ততা, কর্মপরায়ণতা ও আনুগত্যের প্রতি সন্তুষ্ট হয়ে তার নামানুসারেই এ অঞ্চলের নামকরণ করেন বাঞ্ছারামপুর। পূর্বে এই এলাকাটি নবীনগর থানার পুলিশ ফাঁড়ি হিসেবে কার্যক্রম পরিচালনা করলে 1920 সালে 7টি ইউনিয়নের সমন্বয়ে বাঞ্ছারামপুর একটি পূর্ণাঙ্গ থানা হিসেবে আত্মপ্রকাশ করে। দেশভাগের পর 1983 সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এ থানা অঞ্চলকে উপজেলায় উন্নীত। ঢাকা থেকে প্রায় 79 কিলোমিটার উত্তর পূর্বাংশে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে প্রায় 54 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি নদীবিধৌত অঞ্চল বাঞ্ছারামপুর। এর পূর্ব দিকে নবীনগর ও মুরাদনগর উপজেলা, পশ্চিমে মেঘনা নদী ও নারায়ণগঞ্জের 2500 উপজেলা, উত্তরে মেঘনা নদী ও নরসিংদী সদর উপজেলা এবং দক্ষিণে কুমিল্লার হোমনা উপজেলা ও তিতাস নদীর অবস্থান। 2011 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী 187.31 বর্গ কিলোমিটার আয়তনের এই থানা অঞ্চলটিতে বসবাস করেন প্রায় 3 লক্ষ মানুষ। বর্তমানে বাঞ্ছারামপুর মডেল থানা এলাকাটি একটি পৌরসভা ও 13টি ইউনিয়নের সমন্বয়। ইউনিয়ন সমূহ হল তেজখালী, পাহাড়িয়াকান্দি, দরিয়া দৌলত, সোনারামপুর, হরিকান্দি, ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর, আয়ুবপুর, পর্দাবাদ, রূপসদি, ছলিমাবাদ, উজানচর ও মানিক। নদীর বুকে সূর্যের কিরণ রশ্মি পতিত হওয়ার সাথে সাথে মৎস্য শিকারে ব্যস্ত হয়ে পড়ে জেলেরা। ঠিক তেমনি হাটবাজার, অফিস আদালত, নগরীর গুরুত্বপূর্ণ মোড় সমূহে দেখা যায় কর্মব্যস্ততার প্রতিচ্ছবি। উনিশশো 1971 বাঞ্ছারামপুরের একাধিক স্থানে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সাথে সন্ন্যত যুদ্ধ সংগঠিত হয়। এলাকার আসাদনগর, দুর্গারামপুর, ঝগড়ার চর, দশদোনা, ভুরিয়ার চর যুদ্ধের পাল্টা আক্রমণে পিছু হটতে শুরু করে পাক হানারা। সবশেষ 14 ডিসেম্বর শত্রুমুক্ত হয় বাঞ্ছারামপুর। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মৃতি ও বীরত্ব গাথা চিরস্মরণীয় করে রাখতে নির্মিত হয়েছে বৌদ্ধভূমি, মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সম্বলিত একটি স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। এখানেই জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও বিশ্বের কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। জাহেরাইট খনিজ পদার্থের আবিষ্কারক ভূতাত্ত্বিক এম.এ. জাহের, পুরাতাত্ত্বিক ও গবেষক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া এবং কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী টলি জহুরের জন্মস্থান এই বাঞ্ছারামপুর। প্রাচীন এ জনপদের ঐতিহাসিক সাক্ষী হয়ে আছে এখানে অবস্থিত বেশ কিছু প্রাচীন নিদর্শন ও জমিদার বাড়ি। বাঞ্ছারামপুরের উজানচর গ্রামে রয়েছে জমিদার কংসনারায়ণ রায়ের নির্মিত উজানচর জমিদার বাড়ি ও জমিদার তীর্থচন্দ্র রায়ের নির্মিত অসাধারণ কারুকার্য খচিত রূপসদি জমিদার বাড়ি। এছাড়াও রয়েছে উজানচর আনন্দ মহাকালী আশ্রম, মাওলানা রাহাত আলী শাহের মাজার শরীফ সহ বেশ কিছু ধর্মীয় ও দর্শনীয় স্থান। বর্তমানে এই থানা অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী শিক্ষার হার প্রায় 39% ছাড়িয়েছে। রয়েছে বাঞ্ছারামপুর সরকারি কলেজ সহ 7টি কলেজ, 10 দোনা উচ্চ বিদ্যালয়, রূপসদি বৃন্দাবন উচ্চ বিদ্যালয় সহ 21টি মাধ্যমিক বিদ্যালয়, 119টি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কিছু মাদ্রাসা। রয়েছে ভুলতা নবীনগর রাধিকা সড়ক, হোমনা বাঞ্ছারামপুর সড়ক, মুরাদনগর বাঞ্ছারামপুর সড়ক ও নবীনগর বাঞ্ছারামপুর সড়ক। এতে করে বিভিন্ন স্থানে সহজেই যাতায়াত করতে পারছে থানাবাসী। তাছাড়া নদী বেষ্টিত অঞ্চল হওয়ায় নৌপথেও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। কুড়িয়াকান্দি ফেরিঘাট ও বাঞ্ছারামপুর লঞ্চ টার্মিনালের ফলে নৌযান ব্যবহার করেও নিয়মিত চলাচল করছে এ অঞ্চলের মানুষ। নির্মিত হয়েছে প্রায় 137 কিলোমিটার পাকা রাস্তা, 5 কিলোমিটার আধা পাকা রাস্তা, 182 কিলোমিটার নৌপথ সহ পর্যাপ্ত ব্রিজ কালভার্ট। বিস্তৃত কৃষিজমি ও নদী বেষ্টিত এলাকা হওয়ায় কৃষিজীবী ও মৎস্যজীবী শ্রেণীর আধিক্য লক্ষ্য করা যায়।
ফলে এ থানা অঞ্চলে প্রতি বছর উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ অর্থকারী ফসল সহ বিভিন্ন ধরনের ফলমূল। পাশাপাশি সদর এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ চাকরি, ব্যবসা সহ নানা খাতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।